নিউ ব্লগ। তো আশা করি সবাই তোমরা ভালো আছো, বিন্দাস আছো, আমরা সুস্থ আছি। সকাল থেকে ঘুম থেকে উঠে দেখো কি অবস্থা, মানে জাস্ট এখন বাজে 8টা সাড়ে 8টা বাজবে হয়তো, পুরো ঘেমে টেমে একার, মুখ টুক ধুতে ফ্রেশ হতেই এই অবস্থা। তুমি বলো ঘর পরিষ্কার করতে হয় না, কি বেরোচ্ছে ঘর থেকে? খাটের নিচগুলো অনেকদিন পরিষ্কার করা হয়নি, ওই জন্য এই অবস্থা। ভ্যাকুয়াম ক্লিনারটা লাগাতে হবে। এই ডিমান্ডের এগুলোতে একটু না তুলতে হবে, হাতটা ঢুকছে না। আমাকে দাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। করে দিচ্ছি। তো এখন সকালবেলা আমরা এখন খাটের নিচগুলো পরিষ্কার করছি। অনেক দিন ধরে খাটের নিচগুলো পরিষ্কার হয় না। দেখো কত কি বেরোচ্ছে, দেখো আরশোলা বেরোচ্ছে, একবার টিকটিকি বেরোচ্ছে ভেতর থেকে। কিন্তু দরজাটা তো আমাদের লাগানো থাকে, নিচে একটা ডোর সিল দিয়ে দিয়েছি, ওই জন্য দেখছো ডোর সিল দিয়ে দিয়েছি যাতে কোনো কিছু না ঢুকতে পারে। তাও কি করে ঢুকলো কি জানি, হয়তো কোনো সময় দরজাটা খোলা ছিল তখন ঢুকে গেছে, বুঝেছো? হতে পারে, সব সব ক্ষেত্রে হয়তো লাগানো হয়নি, কিন্তু আমি ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি যে এই দরজাটা অন্তত লাগিয়ে রাখা। কি নোংরা দেখো। খাটের নিচটা ভালো করে ক্লিন করতে হবে, খাটটা সরাতে হবে, বুঝলে? খাটটা এবার সরাতে হবে। বাবু আসুক, দাদা আসলে করতে হবে। বাবু আসুক, একা তো সম্ভব না। পুরো খাটটাকে সরাবো, সরিয়ে নিচেরটাকে একদম ভালোভাবে ক্লিন করবো, নাহলে অনেক মাকড়সা টাকড়সা জন্মে যাবে। সকাল সকাল দিয়া এখন প্রত্যেক দিন খুব ভালো কাজ পাচ্ছে। সকাল সকাল Exercise হয়ে যাচ্ছে নিজেও ঝাড়ু মারছে, আমাকেও ঝাড়ু মারাচ্ছে। আর তার সঙ্গে প্রতিদিন একটু করে খানিক আমাদের দুজনের মধ্যে একটুখানি লেগেই যায় ঘর পরিষ্কার করা নিয়ে। তো এই জাস্ট এসিটা ক্লিন করে দিয়ে গেল। আর আর এসিটাতে যা নোংরা ছিল দিয়া, কি বলবো, তুমি ভিডিওগুলো দেখবে, মনে হচ্ছে যেন কেউ ধুলো ভরে রেখেছিল এসির আমি ভিতর। তখন থেকে কয়েকদিন থেকে বলছিলাম না যে আমাদের এসিটা একদমই ঠান্ডা হচ্ছে না, মানে তোমার 18-19 দিয়েও আমাদের ঘর চিল্ড করতে পারছি না এখন এত পরিমাণে। আমি কাজলকে মানে অনেকদিন থেকে বলছি যে এসিটা একটু সার্ভিসিং করাতে হবে, কিন্তু ওরা সময় হয়ে উঠছিল না। কিন্তু কালকে যাই হোক, মানে ফোন বলার সঙ্গে সঙ্গে আজকে যাই হোক সকালে, মানে কালকে রাত্রে হয়তো বলে দিয়েছি, আজকে সকালে এসে সার্ভিসিং করতে গেছে। আমি কিছুক্ষণের জন্য হলো ওই বাড়ি গেছিলাম, আমি একটু নিজের কাজে। তো ততক্ষণে দেখছি আমার এই সার্ভিসিং হয়ে গেছে, এই যে একটু একটু করে নোংরা আছে, এই যে ওয়াশ করার সময় পুরো এই জায়গাটা নোংরা হয়ে গেছে। দিয়া বলছে আমি এখনই ক্লিন করবো এই জায়গাটা। আমি বললাম কালকে একবারেই পরিষ্কার করে নেবে, যখন ঘরটা মোছা হবে তখনই করে নেবে। বলছে না, এখনই একটু মুছে দিই। আমি অপরিষ্কার ঘর দেখতে পারি না, এটা আমার একটা বদ অভ্যেস, বদ গুণ যেটাই বলবে। আমি অপরিষ্কার ঘর দেখতে পারি না। সকালে ঘরটা সব মোছা হলো, এই যে সব পুরো জলটা নিচে নেমেছে একটু একটু, একদম নোংরা নোংরা জলগুলো দেখো না, মানে বালতির জলটা পুরো কালো হয়ে গেছে, এত নোংরা ছিল দেখছি। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30, দেখো এখন 11:30 বাজে। তো আজকে আমাদের কাজের প্রচুর ডিলেমও হয়ে গেছে, মানে কাজ তো হয়ে গেছে, যে দেখলে বাড়িতে প্রচুর কাজ ছিল। আজকে একদম ঘর পরিষ্কার করে একদম টয়লেটটা অব্দি ক্লিন করা হয়েছে। আজকে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে এসেছি। তো কমপ্লিট করে আসার পরে এসেছিলাম মেজো মনের বাড়ি, এসেছিলাম, একটু কাজ ছিল, একটু গল্প টল্প করতে করতে একটু লেট হয়ে গেল। আজকে আমার মায়েরও ভীষণ লেট হয়ে গেছে, কারণ মাও আজকে উপর পরিষ্কার করছিল। তো মায়ের এখন সবজি কাটা হয়নি, মা সবাই সবজি কাটতে বসেছে। আজকে মায়েরও সবজি কাটতে কাটতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। আজকে বললাম যে আজকে সবার লেট হয়ে গেছে কাজে, আজকে সবাই একটু ডিলেমো পড়ে গেছে বলতে গেলে কি, আজকে অন্য কাজের দিকে হাত দেওয়া হয়েছিল, যে আজকে রান্নার কাজটা দেরি হয়ে গেছিল। তো মা সবজিটা কেটে দেখ, আমি করবো আজকে ঝিঙে আলুর ঝাল, আর হচ্ছে মুসুর ডাল, মাছের কারি আর ডিমের অমলেট, এই আজকে রান্না হচ্ছে। তো মা ঝিঙে আলুটা কেটে দিয়েছে, এবার আমি বসাবো গা। তো চলো। তো এখন বাজে সেই 11:30। জাস্ট আমি চুল টুল কেটে একদম ফ্রেশ হয়ে গেছি। আর আমাকে দিয়া সকাল থেকে 3বার স্নান করেছে, বাথরুম পরিষ্কার, ঘর পরিষ্কার, এই করতে করতে 3বার স্নান করেছে। আর একবার তুমি হেয়ার কাট করে এলে, আর একবার হেয়ার কাটিং এর জন্য আর একবার 4বার স্নান করবো আজ সকাল থেকে উঠে। এখনো টিফিন করিনি, এই জাস্ট ব্রাশ করলাম 11:30টার সময়। সময় পাইনি, এখন টিফিন করার সময় পাইনি। আর সকাল থেকে পুরো দমে খাটিয়েছে আমাকে, ও তো নিজেও কেটেছে, আমাকেও সাথে আমার কাটি। তারপরে এসি পরিষ্কার করে গেছে, বাড়ি পুরো নোংরা, তারপর আবার এটা করো ওটা করো ও করো, এই নিয়ে সারা 11:30 বেজে গেল সেই সকাল থেকে ঘুম থেকে উঠে।
তো চলো এখন একটু টিফিন করি। আর এই ম্যাডামের স্নান টান হয়ে গেছে মনে হচ্ছে। আর আমি আজকে টি-শার্টটা আমার দাদার পরেছি। এখন দাদা টি শার্ট পরে বসে আছে। দাদার পরছি এখন। কি করছো রান্না? আজকে রান্না হচ্ছে মসুর ডাল, মুসুর ডাল, ঝিঙে আলুর ঝাল, ঝিঙে আলুর ঝাল। বাহ, আলু সেদ্ধ, ভালো কম্বিনেশন দিয়েছো তো। আলু সেদ্ধ, আলু সিদ্ধ। আর তোমার আমার হবে ডিমের অমলেট, তোমাদের মাছের কারি। তার শরীরে ক্ষমতা নেই যা দিয়েছো তুমি সকাল থেকে আমাকে। বলি লজ্জা দিও না তোমার সামনে। তারপরে চুল টুল আজকে কেটে এলাম। একটুখানি ঘরটা আমি আজকে ওদের আমাদের ঘরটা শেয়ারিং এ মোছামুছি করেছি, এক্সট্রা কাজ করেছে, ও টয়লেটটা ক্লিন করেছে। ওটা আমি আজকে 3 মাস থেকে চিৎকার করে আজকে করবো। টেস্ট ফিনিশিং চলছে নাকি তোমার এটা আজকে? করলা আলু ভাজা না, করলা পেঁয়াজ ভাজা। Yes, করলা পেঁয়াজ এতে হ্যাভক লাগে আমার। গরম ভাতে মসুর ডাল দিয়ে। আহ, আর বাঙালি আমাদের মানুষের ডিমের অমলেট। আর মা আমার সবার মাছ আছে নাকি? বাঙালিদের খাবার ধরনগুলো বলো সম্পূর্ণ এক বলো। ওটা কেমন কেটে কেমন লাগছে দিয়ে বলতো? আমি হিলো হিলার বুড়ো বুড়ো লাগছিল বলো তো। বিট দিদি যদি কম ও মোটামুটি মাসে 2বার করে আমার চুল কাটতেই হয়। এত চুলগুলো এত বেড়ে যায় না খুব তাড়াতাড়ি। দেখো এই আজকে চুল কেটে যায়, কয়েকদিনের মধ্যে আবার চুলটা সেই আমি দেখলাম যে কতদিন পর চুল, 18 দিন। কত তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম, আমরা গুগল পিন পেয়ে গেছি, তার ভেরিফিকেশনও কমপ্লিট, অ্যাকাউন্ট অ্যাডও কমপ্লিট। এবার জাস্ট টাকাটা হাতে তোমাদের পাওয়া। আশীর্বাদে হয়ে গেলে আর টাকাটা হাতে তোমরা পাবে। যদি একটু পাশে থাকো, সবাই আমাদের ভিডিওগুলো একটু ভালো করে দেখো, স্কিপ না করে সবাই একটু পাশে থাকবে, একটু সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলগুলো, যাতে আমরা খুব তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছে যাই। এইটুকুই নেই। এটা কি মাছের কারি? ইয়েস, মাছের কারি। দারুণ, খুব সুন্দর বানিয়েছে কালকে। খাওয়া হয়নি আমাদের, ওই জন্য ফ্রিজে ভরে রেখে দিয়েছিল মা আমাদের জন্য। তো আজকে কারিটা বের করা হয়েছে। আর দিয়া তো খাই না, দিয়া মোটামুটি ডিমের অমলেট ছাড়াও তো কিছু চেনেই না। না আমি কালকে খেয়েছি সেজন্য আজকে আর খাই। তুমি কালকে কোথায় মাছ খেয়েছো? কাল তো চিকেন খেয়েছিলে একটুখানি। এটা টেস্ট করে নিয়েছি। এখন সন্ধ্যাবেলা আমাদের পুরো দেখতে পাচ্ছ, পুরো সব কারেন্ট চলে গেছে, আবার পাওয়ার কাট হয়ে গেছে। কি আমরা করবো দুজনে সন্ধ্যাবেলা মিলে এখন? হাঁটু করে বেড়াচ্ছি। হাঁটতে বেরিয়েছে দুজনে। খাবারগুলো একটু হজম করতে হবে তো, মানে খাওয়া দাওয়ার পরে অনেকগুলো আম খেয়েছি বুঝলে তো, নিয়ে একটুখানি বদহজম টাইপের হয়ে গেছে। আমি তো কিছু দেখতেই পাচ্ছি না ফ্লাসের ইয়েতে। তো সেই জন্য একটু হাঁটতে বেরিয়েছি, একটু হাঁটু করি তারপরে ঘরে যাব। কি করবো তাছাড়া, বাড়িতে তো পুরো অন্ধকার, বাড়ি অন্ধকার হয়ে গেছে গো। আর এই গরমে থাকতে ইচ্ছা করছে না, বৃষ্টিটাও হয় না। আচ্ছা, কিছু হয় না, পুরো আর এই মেঘলা টাইমটা weather। মানে সারাদিনে যে কতবার পাওয়ার কাট হচ্ছে তার কোনো ঠিক নেই। বিদ্যুতের রাত্রিবেলায় বাতি শোবার পড়ে সময় গেছে। একবার, দিনের বেলা একবার, দুপুরবেলা একবার, বিকালবেলা একবার, আবার সন্ধ্যাবেলা একবার। চলো এখন একটু হাঁটু করি। কি করছো তুমি? একটু জানলাগুলো খুলছি, এত সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে না। মানে তখন হাওয়া ছিল না। সন্ধ্যাবেলা যখন হাঁটতে গেছিলাম পুরো তো পাওয়ার কাট হয়ে গেছিল তোমরা দেখলেই, আর হাওয়াটা একটুকু ছিল না, মেঘলা ওয়েদার, পুরো গুমাট ধরেছিল। এখন দেখি দারুণ হাওয়া দিচ্ছে। আর সন্ধ্যাবেলা দিয়ার সাথে আমার ব্রেড নিয়ে মারামারি। দিয়া বলছে দেবো না, আমি বলছি খাবো। তোমরা জানো- অ্যাকচুয়ালি আমরা যদি পাওয়া ভাইয়ের জন্য ব্রেডটা নিয়ে এসেছিলাম, তো এখনো করা হয়নি, কালকে বোধহয় করবে। 2 দিন ধরে খাওয়া দাওয়া হচ্ছিল, তো মা আমি বলছিল যে ভালো করিস করে না এখন। খাওয়া দাওয়া হচ্ছে বলে করবো না, আজকে করার কথা ছিল, সত্যি কথা আজকে করার কথা ছিল, কিন্তু আজকে সকালে একটু ভাত রান্না করেছি, কারণ প্রচন্ড গরম ছিল। মা বললো যে আজকে ব্রেড পাওয়া যাবে, করিস না, খুব রিচ খাবার তো সেই জন্য করি। তো কিন্তু ও শুধু বলছে চা খাচ্ছে বলে আমাকে ব্রেড দাও। আমি বলছি ওই ব্রেডটা দিলে হবে না, যে ওটা সবার জন্য কালকে একটা নতুন আইটেম ট্রাই করবো, তো সেটা সবাইকে কিন্তু টেস্ট করাতে হবে। বলছে না আমাকে এখন দাও। আমার বাবা বলছে আমার ভাগেরটা দিয়ে দাও। আমরা দুজনে, মা আমি দুজনে মিলে খেয়ে নিই। কোনো মশলা বাটিনি, সব ঘষে দিয়েছি, গ্রেটারে করে ঘষে আজকে রান্না করে দিচ্ছি, কারণ আজকে অনেকটাই সময় হয়ে গেছে, কারণ আমার রান্না করতে আজকে একদম মন নেই। তো যাই হোক রান্নাটা করতে হবে, নাহলে খেতে পাবো না। তো ডিমের কারিটা হোক, তারপর তো মশলাটা কষানো হচ্ছে, আলু আর ডিম দিয়ে ভর করে ফুটিয়ে নেবো। আজকে হয়ে যাবে, যা হবার হবে, জানি না কেমন হবে না হবে, অত টেস্ট করতে আজকে বুঝছি না, আজকে ভালো লাগছে, মুড নেই, মুডটা নষ্ট হয়ে গেছে। তো আগে একটু জল খাই, চলো। এই ভাত খেয়ে না, পাওয়ার কাট হয়ে যাবে, কারেন্ট চলে যাবে, বাস খাওয়া দাওয়া হবে না। পায়ে একটা পাখা নিয়ে এখন প্রত্যেক দিন ইচ এন্ড এভরিডে একই প্রবলেম, সেম সমস্যা। ডিমের কারি বানিয়েছো নাকি?
ইয়েস, ডিমের কারি আর বললাম না, বলেছি বন্ধুদেরকে ডিমের কারি কি কেলেঙ্কারি হয়েছে না হয়েছে সবকিছুই। জিনিসগুলো একটা একটা করে নিয়ে আসছো নাকি তুমি? হ্যাঁ জিনিসগুলো কি একটা একটা করে? গেছিল মা বলে এবার একটা একটা করে গুছিয়ে রেখায়, এখানে তো ধুলো পড়ে যাচ্ছে। তো সেই যে 5 লিটারের যে কড়াইটা নিয়ে গেছিলাম সেটা এনে রাখলাম, মানে 3-4 দিন থেকে ধোয়া মোছা সব পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আমার আর সময় হচ্ছিল না। এটা পরিষ্কার করবো কারণ জানলাগুলো খোলা ছিল, আর বিছানা যদি কিছু চেপে যায় বেডটা আবার ভালো করে পরিষ্কার করে নেবো, এসিটা চালাবো, ঘরটা ঠান্ডা করবো, নিয়ে একটা ছোট্ট করে ঘুম দিয়ে দেবো, কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে। কাল থেকে আমার একদম মর্নিং শিফট শুরু হয়ে যাবে। সামার ভ্যাকেশন কালকে আমাদের শেষ হচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমরা এখানে এন্ড করে দিচ্ছি। আমাদের ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ ইউসরিকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ডেইলি ব্লগগুলো দেখার জন্য। তো আলবিদা, গুড নাইট, বাই বাই, টাটা।